নেশা করছে? হ্যাঁ স্যার। তোমরা কি করে জানলে? আমি আর অরিন্দম গতকালকে স্কুল ছুটির পর যখন বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় আমাদের প্রকাশের সঙ্গে দেখা হয়। তো আমরা প্রকাশের সঙ্গে কথা বলে জানতে পারি যে ওরা নেশা করছে। আচ্ছা, তোমরা বিষয়টা আমাকে বলে ভালো করলে। আমিও কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম ওরা স্কুল আসছে না। বেশ, বিষয়টা নিয়ে আমি যাচাই করে দেখছি এর মধ্যে কতটা সত্যতা আছে। তোমাদের টিফিনের টাইম হয়ে যাচ্ছে, তোমরা টিফিন করে আসো। ঠিক আছে স্যার। আসছি। স্যার আসছি। ঠিক আছে। না, বিষয়টা তো এত সহজে ছেড়ে দেওয়া যায় না। আমার চোখের সামনে এই ভালো ছেলেগুলো নষ্ট হয়ে যাবে, আর আমি একজন শিক্ষক হিসাবে এগুলো মেনে নেব, এটা তো হয় না। না, এটা নিয়ে তো একটু ভাবতে হবে। মণিশঙ্কর স্যার ছাত্রদের এই নেশাগ্রস্ত খবর শুনে সত্যিই উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তিনি ভাবলেন বিষয়টি প্রধান শিক্ষককে অবশ্যই জানানো উচিত। স্যার, আসবো? ও আপনি আসুন আসুন। স্যার, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। হ্যাঁ কি কথা বলুন। স্যার, আপনি ব্যস্ত নন তো? না 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 বলুন বলুন, আরে বসুন বসুন। না না, আমি বসবো না। স্যার, আমাদের স্কুলে কিছু ছাত্ররা নেশায় আসক্ত হয়ে পড়েছে। নিসাই কি বলছেন আপনি এসব কথা? হ্যাঁ স্যার। কারা কারা? স্যার, আপনি তাদের খুব ভালো করে চেনেন। কি নাম তাদের? স্যার, ওই যে ফুটবল ভালো খেলে রমেশ, তারপর পড়াশোনায় ভালো রহিম, এরা। হ্যাঁ এদেরকে তো আমি চিনি, কিন্তু এরা তো খুবই ভালো ছেলে। তা এরা যে নেশা করবে এটা আমি ভাবতেও পারি। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি ওদের অভিভাবকদের ফোন নাম্বার নিয়ে ওদের অভিভাবকদের জানিয়ে দেন যে ওই সকল ছাত্ররা যেন কালকে আমার সাথে অবশ্যই দেখা করে। স্যার, ওই অভিভাবকদের নাম্বারটা কোথা থেকে জোগাড় করব? সেটা আপনি স্কুলের অফিস রুমে পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, আমি কি এখন যেতে পারি? ঠিক আছে। আর হ্যাঁ আরেকটা কথা, হ্যাঁ স্যার, বলুন। তাদেরকে মারধর করে বা বকাঝকা করে আমরা কিছুই করতে পারি না। বরং স্নেহ, ভালোবাসা, মমতার দ্বারা বুঝিয়ে তাদেরকে যদি মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সেটাই ভালো হবে। তাতে আপনি কি বলেন? হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। আপনি আমাদের স্কুলের প্রধান শিক্ষক, আর ওরা তো আপনাকে প্রচণ্ড শ্রদ্ধা করে। আমার বিশ্বাস ওরা আপনার কথা নিশ্চয়ই শুনবে। স্যার, আমি কি এখন আসতে পারি? ঠিক আছে। তারপর প্রধান শিক্ষক মহাশয় সেই ছাত্রদের একান্তে কথা বলার জন্য তাদের ডেকে পাঠালেন। স্যার আসবো? হ্যাঁ এসো, বলো। আপনি ডেকেছিলেন? হ্যাঁ আমার কাছে খবর আছে তোমরা নাকি নেশায় আসক্ত হয়ে পড়েছো। স্যার আপনাকে কে বললো? আমাকে যেই বলি, সত্যটা তো সত্যই থাকে, সত্যটা তো আর মিথ্যা হয়ে যায় না। আর তোমরা যে এইভাবে নেশা করছো এটা কি ভালো কথা? তোমরা আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবে যে এই কথাগুলো মিথ্যা? ঠিক আছে, আমি যা বোঝার বুঝে নিয়েছি। আমার দিকে তাকাও। এই যে প্রকাশ, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি ফুটবল খেলতে চাই। ফুটবল খেলতে চাও, ভালো কথা। কিন্তু তুমি যে এই নেশায় আসক্ত হয়ে পড়ছো তাতে কি ভবিষ্যতে এত ভালো ফুটবলার খেলতে পারবে? স্যার, আর তোমরা তোমরা কি ভবিষ্যতে
তোমাদের যে প্রিয় কাজগুলো, গান করা, পড়াশোনা করা, এগুলো কি ভালোভাবে করতে পারবে? না স্যার। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের প্রতিবেশী অনেকেই নেশা করে। তাদের বাড়িতে প্রায়শই ঝগড়া ঝামেলা লেগেই থাকে। তাহলে কি তোমরাও চাও যে তোমাদের ভবিষ্যতে তোমাদেরও পরিবারে এরকম ঝগড়া অশান্তি লেগেই থাকুক? স্যার স্যার। এর থেকেও বড় কথা, তোমাদের বাবা মারা তোমাদেরকে কত কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে। তারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে। তাদের সমাজে কিভাবে মুখ দেখাবে তোমরা ভেবেছো? আর তারা যদি এই কথাগুলো শুনতে পায়, তাদের উপর দিয়ে কি যাবে তোমরা ভেবে দেখেছো কোনোদিন? ঠিক আছে, তোমরা আমার সামনে প্রতিজ্ঞা করো, আমরা নেশামুক্ত হতে পারবো। অবশ্যই পারবে, যদি তোমার মনের মধ্যে দৃঢ়তা, একাগ্রতা, আত্মবিশ্বাস